রাজুকের দুর্নীতির কারণে ৯৭% ভবনই আইন অমান্য করে তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। ড্যাব নিয়ে জটিলতা ও টেকসই নগরায়ণ বিষয়ক আলোচনায় বক্তারা জানান, সরকারি বিভিন্ন সংগঠনের সমন্বয়হীনতা ও বারবার ড্যাব আইন পরিবর্তনের কারণে রাজধানী দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানী ঢাকা প্রায় ২ কোটি মানুষের বসবাস। জনবহুল শহরে বাসস্থানের সংকট কাটাতে পরিকল্পনা ছাড়াই যত্রতত্র গড়ে উঠেছে স্থাপনা। অপরিকল্পিত নগরায়নের ফলে বাসযোগ্যতা হারাচ্ছে রাজধানী। ঢাকার বাসযোগ্যতা ফেরাতে রাজধানীর সিরিডাপে অনুষ্ঠিত হয় ড্যাব জটিলতা টেকসই নগরায়ন বিষয়ক আলোচনা সভা। এতে অংশ নেয় সাবেক আমলা, রাজনৈতিক দলের নেতা, আবাসন ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় বক্তারা অভিযোগ করেন, একটি গোষ্ঠীকে সুবিধা দিতেই বারবার ড্যাব পরিবর্তন করা হয়েছে। উঠে আসে রাজুকের দুর্নীতির বিষয়। কিন্তু ড্যাবের কোনো ইস্যু নিয়ে আলোচনা করে খেলাধুলার জায়গা কোথায়, হাঁটার জায়গা কোথায়, ইভেন আমি যদি বলি বিশ্বাস নেওয়ার জায়গা কোথায়। যদি আমাদের ক্লাইমেট প্রবলেম এভাবেই থাকতে থাকে, শহরের উপর চাপ বাড়তেই থাকবে। এখানে কিন্তু বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়, যারা এটা ব্যবহার করবে তারা নিরুৎসাহিত হন। আমরা আইন করতে পারি, কিন্তু আইন বাস্তবায়ন করার জন্য যে অথরিটি, তাকে স্বচ্ছ হতে হবে। আলোচনা সভায় ড্যাবের বাস্তবায়ন ও বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা নিয়েও প্রশ্ন তোলেন আলোচকরা। যদি আমাদের উপকূলীয় অঞ্চল ওই জায়গার সংকট না কমাতে পারি, ভবিষ্যতে এইখানে মানুষের সংখ্যা বাড়বে। চিন্তা চেতনায় পরিবর্তন আনতে পারি, তাহলে ১০০ বার ড্যাপের রিফর্ম করেও কিন্তু আমরা কোনোভাবে এটা এই যে নাগরিক জীবন এটার মানদান করতে পারবো না। 6.5% যদি ভূমিকম্প হয়, রিক্টার স্কেলের ভূমিকম্প হয়, 75% বিল্ডিং ভেঙে পড়বে। আপনি এই দেশে তো রেস্কিউ অপারেশনও করা সম্ভব না। এ সময় এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ অভিযোগ করেন, বারবার ড্যাব আইনের পরিবর্তনের প্রভাবে আবাসন খাতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সমস্যার নিরসনে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি। আমাদের আইনগুলোর ভিতরে কনসিস্টেন্সি না থাকাতে দুদিন পরে আপনি ওই রুলটা ভেঙে দিলেন, পরিষ্কার চেঞ্জ করে দিলেন, তা আমার তো অর্ধেক ইনভেস্টমেন্ট বা এই শক্ত পথে পড়ে গেল। আপনি যদি একটা আইন করেন, তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আপনি যেগুলো